বলে দিছি কীভাবে বারবার জাদু আসা বন্ধ করবে, যাদের উপর বারবার জাদু ভান কুফরি চালান দেওয়া হয়। এটা সম্পূর্ণরূপে রিনিউ হবে, এটা আর আসবে না, এটা বন্ধ হবে এই আমলের মাধ্যমে। আপনারা যারা যে আমল দিচ্ছি জাদু ভান কুফরি চালান বন্ধ হওয়ার জন্য, এটা বন্ধ হয়ে যাবে। একই সাথে জাদু ভান কুফরি চালান যেটা আছে এটা কি হবে, এটা আপনার কাছে থাকবে না। এবং যে করছে তার দিকে দিবেন না, দিবেন কার দিকে, যে করাইছে তার দিকে উল্টা ঘুরাই দিবেন। এবং এটা এমনভাবে করবে যে আপনার দিকে যেটুকু ক্ষতি করছে তার সে ডাবল ক্ষতি হয়ে যাবে, তার কী করবে, দ্বিগুণ ক্ষতি করবে। আপনার দিকে কী করবো, আপনার দিকে 1000 চালান দিবে, তার দিকে কতগুলো চালান যাবে, 2000। আপনার দিকে 8টা 10টা তাবিজ করলো, তার দিকে কি হবে, 18টা 20টা তাবিজ তার দিকে ঘিরে যাবে। আপনার দিকে 10টা বান দিয়েছে, তার দিকে কয়টা বান যাবে, 20টা বান যাবে। তো আপনাকে কিন্তু নিয়তটা খুব ভালোভাবে করতে হবে। এবং আমি কিন্তু বারবার বলছি যে জাদুর লক্ষণগুলো জানবেন, বানের লক্ষণগুলো জানবেন, পটল দিয়ে ক্ষতি করছে এটার লক্ষণগুলো জানবেন, আপনার দিকে জ্বর চালান দিচ্ছে এটার লক্ষণ জানবেন, আপনার দিকে বিষ চালান দিচ্ছে এটার লক্ষণ আছে, এগুলো জানবেন। আপনাদের ইচ্ছে করছে নিদ্রা বান দিছে, খালি ঘুমে ফিরে থাকেন, ঘুম তো আর সারে না, নামাজেরও খবর নাই, খাবার দাবারের খবর নাই। তো এই লক্ষণগুলো যদি আপনারা জানতে পারেন, তখন আপনারা এগুলো দ্রুত ঘুরাইতে পারবেন। কত প্রকারের চালান দে, জিন পরি মোয়াক্কেল চালান দে, শয়তান চালান দে, দেব দেবী দেবতা চালান দে, এগুলো সব কিছু সম্পর্কে আপনাকে জানতে হবে। এক এক পদ আছে, অসুর চালান দিতে পারে, গ্রহ চালান দিতে পারে। হ্যাঁ, তারা কী করে চন্দ্র সূর্য তারকা এগুলোর কী করে উপাসনা করে, চন্দ্রদেবী আছে, এই চন্দ্রদেবীর কী করে পূজা করি। তো ধ্রুব বিভিন্ন তারা দেব দেবী দেবতার পূজা করে, এবং এই দেব দেবী দেবতার কি ভক্ত আছে, প্রত্যেক দেব দেবী দেবতার ভক্ত আছে, যে ভক্তরা কি জাদুকরকে সাহায্য করে। ভক্তরা কি করে, জাদুকরের কাছে এসে হাজির হয় এবং জাদুকর তাদেরকে কি মানুষের ক্ষতি করার জন্য প্রেরণ করে। তো এই জন্য কী করতে হবে, আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, জানার পরই কি আপনি কাজটা সম্পূর্ণ করতে হবে। এখন বিষয় হচ্ছে জিনকে বশ করা, বাধ্য করা, এবং আপনার কাজে যাতে সহায়ক হয়, আপনার কাজ যাতে আপনার সাথে করে তারে বন্ধুতে পরিণত করা। আমল দিব, তারপরে দিব যে কোনো জাদুকৃত বস্তু সরাসরি হাজির করে। তো বিশেষ করে তাবিজ নকশা যেটা আছে, এক আমলের মাধ্যমে আপনারা সরাসরি নিয়ে আসতে পারবেন। তো এটা করার জন্য আপনারা তাওবা করবেন, দুরূদ পড়বেন, তারপরে বলবেন যে আল্লাহ অমুক এর পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের নামে যে সমস্ত তাবিজ করা আছে, যে তাবিজগুলো কি মুমিন জিন অথবা মুআক্কেল অন্যান্য জিন্নাত যারা আছে তাদের মাধ্যমে আপনি কাজ করেন, কিন্তু হইতে পারে। তো ওরা কী করতে পারতেছে না, ওটাই আনতে পারতেছে না। কেন আনতে পারতেছে না, যে এটা কঠিনভাবে কাজ করে রাখছে। তো এটা আপনি কি করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। আপনি নিয়ে আসার জন্য কী করবেন, আল্লাহর কাছে তাওবা করবেন এবং দরুদ পড়বেন, দরুদ পড়ে সাহায্য চাইবেন, সাহায্য চাইয়া সূরা জিলজাল পড়বেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সূরা জিলজালটা কিন্তু সম্পূর্ণ পড়তে হবে, 3 বার পড়বেন অথবা 7 বার পড়বেন। পড়ার মধ্য দিয়া যে সময়টা থাকবে এই সময়ের ভিতরে কি হাজির হবে, পড়ার মধ্য দিয়ে যে সময়টা আছে 3 বার পড়ে একসাথে ফু দিবেন, একটা ফু দিবেন না, একবার পড়ছে একটা ফুটি না, একটা ফু দেওয়ার দরকার নেই। 3 বার পড়ে একসাথে কি 3টা ফু দিবেন, 7 বার পড়ে একসাথে 7টা ফু দিবেন। এবং এই ফুয়ের মধ্য দিয়ে যে সময়টা ফু দিতে দেরি হইবে, আসতে দেরি হইবে ইনশাআল্লাহ, এমন নিয়ত রাখবেন।
রাইকে কাজ করবেন, ইনশাল্লাহ তাবিজ এবং নকশা দিয়ে যে সমস্ত ক্ষতি করে অথবা পুতুল দিয়ে ক্ষতি করলে পুতুলও কি হাজির হবে। তবে আপনাকে নিয়তটা করতে হবে সহিভাবে, নিয়ত করতে হবে এবং আল্লাহর কাছে খুব ভালোভাবে সাহায্য চাইতে হবে। তো সাহায্য চাবেন এমনভাবে যে আল্লাহ জাদুকর এটা যেখানেই দাপন করে রাখবেন। আপনি তো জানেন, আপনি তো দেখেন, এবং আপনি চাইলে কি মুহূর্তের মধ্যে এটা হাজির হবে। তো আমি আপনার কালাম করতেছি, আপনার কালামের শক্তিতে এমন কাউকে পাঠানো হোক যে কি মুহূর্তের মধ্যে এটা হাজির করবে। কারে পাঠাইলে ভালো হয় এটা আপনার বলার দরকার নেই, আল্লাহর পক্ষ থেকে কি যাবে, যে এটা আনতে পারবে সেই যাবে। আল্লাহর কালামের শক্তিতে কি যাবে, অবশ্যই লোক যাবে, যে লোককে আপনি দেখবেন না, কিন্তু আপনার কাজ ঠিকই হবে, আপনার কাজ কি ঠিকই হয়ে যাবে। আল্লাহর কালামের ওসিলায়, আল্লাহর কালামের শক্তিতে কেউ না কেউ যাবে, যেটা কি আপনি দেখবেন না, আপনি যারে বসাইছেন সেও দেখবেন, তার চোখের সামনে আয়সা হাজির হবে। অথবা যদি আপনার হাতের তালুর মধ্যে ফু দেন, আপনার হাতের তালুর মধ্যে তাবিজ নকশা আয়সা হাজির হবে। অথবা যদি বলেন যে অমুক জায়গায় রাখা হোক, রোগীর সামনে রাখা হোক, তো রোগীর সামনেই কি রাখবেন, পরীক্ষিত আমল দেবেন, খুবই পরীক্ষিত আমল দেবেন। এমনও আমার ছাত্র আছে যারা একবার সূরা জিনজাল পড়েও কি হাজির করছে। আপনারা পূর্বে যে সমস্ত ক্লাস নেওয়া হয়েছে এগুলোর মধ্যে দেখবেন যে কি ছাত্ররা এই আমলের মাধ্যমে উপকৃত হয়েছে। অনেক ডকুমেন্ট আছে, অনেক রিভিউ আছে। তো এই আমলের মাধ্যমে খুব সহজেই আপনারা এই কাজটা করতে পারবেন, জাদুকৃত বস্তু যেটা আছে এটা আনতে পারবেন। আচ্ছা, আপনাদের আর কার প্রশ্ন আছে, কোন বিষয়ে প্রশ্ন আছে, কোন বিষয়ে জানতে চান প্রশ্ন করুন, প্রশ্নের উত্তরগুলো দিইনি। আর কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ, এই যে চালানটা যে আমরা যে ভিকটিম চালানটা করছে ফকিরবাদ দিয়ে চালানটা যে আমরা ঘুরে দিব ইনশাআল্লাহ, এই চালান কি সব একসাথে চলে যাবে না আলাদা আলাদা এক এক দিন এক একটা যাবে? না, চালানটা যাবে হচ্ছে পর্যায়ক্রমে, সব চালান তো আর একসাথে যাবে না। চালানটা যাবে যেমন, জি জি। হ্যাঁ, চালানটা পর্যায়ক্রমে যাবে এবং আপনাকে পরবর্তীতে হাজিরা করে দেখতে হবে যে কোনটা গেছে এবং কোনটা যায় নাই। যেটা যায় না এটার জন্য পুনরায় আপনাকে আমল করতে হবে, পুনরায় চালান ঘোরানোর আমল করতে হবে। তো আপনি যেটা করবেন একই সাথে নিয়ত করতে পারেন, ভাঙ্গে ভাঙ্গে নিয়ত করতে পারেন। এখানে দেখা গেছে যে আমরা এই লাইনে যে যতটা পারদর্শী এবং যে একটা সমস্যা হয়েছে রোগীটার, এই সমস্যাটা কীভাবে হয়েছে আমরা পরিপূর্ণ জানি। সেই ক্ষেত্রে তার এই কাজটা করতে বেশি সময় লাগবে না এবং সে কি কোনটার মাধ্যমে কোনটা করছে সব কিছু জানে। সেই ক্ষেত্রে কিংবা সে খুব ভালো হাজিরা করতে পারে। হাজিরার মাধ্যমে একটার পর একটা সমস্যা বার করবে, সবগুলা নিয়ত করে করাইব। প্রথমত সবগুলা নিয়ত করে কি করতে হবে, করার পরে দেখতে হবে যে কী রয়ে গেছে, কোনটা কতটুকু হয়েছে এবং কতটুকু রয়ে গেছে। তো যখন জানা যাবে যে এইটুকু রয়েছে, যে কী সমস্যাটা রয়েছে, যে তার মনে হয় যে গলার মধ্যে ভান হয়ে গেছে অথবা পেটের মধ্যে কোনো ভান হয়ে গেছে, তখন ভান ঘোরানোর কাজ করতে হবে। অথবা মনে হয় যে তীর সুই মারা আছে, এটা ঘোরানোর কাজ করতে হবে। অথবা মনে হয় যে সে দেখতে পাচ্ছে অমুক জায়গায় তাবিজ আছে, নকশা আছে, অথবা অমুক জায়গায় জিন্নাত আছে। তো যেটা দেখবেন যে সমস্যাটা রয়ে গেছে, এটা নিয়ত করে করে কি ঘুরাইতে থাকবেন। যখন দেখবেন যে কাজ শুরু করে দিছে, যখন আমি ধান কাটা শুরু করলাম, সকাল থেকে যখন সন্ধ্যা পর্যন্ত কাটবো, অবশ্যই কি ধান কাটা শেষ হয়ে যাবে। যখন আপনি এটা শুরু করছেন, পর্যায়ক্রমে একটার পর একটা দিকে একটু করতে থাকবেন, যে সমস্যাটা পাইতেছেন এটাই কাজ করতেছেন। তো পর্যায়ক্রমে দেখবেন এক সময় কি
তার আর কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা থাকে তখন এটা আপনি নিজেই কি কাইটে দিতে পারবেন। আপনি নিজেই কি করবেন, যদি কোনো সমস্যা থাকে এটা আপনি নিজেই কাইটে দিবেন। এই আমলও কি আপনাদের শিখাইতে হবে, কীভাবে নিজেই কাটবেন।